জি আমাদের একজন ব্যক্তি যাকে কেউ চিনত না, লোকমান হাকিম, তাকে কেউ চিনত না, কালো প্রোগ্রাম চলতেছে তো পরে ফোন দিচ্ছি। এই ব্যক্তি যাকে কেউ চিনত না, তার নামটাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন শুধুমাত্র একটা কারণে, যে সে তার সন্তানকে শুধুমাত্র দ্বীনের শিক্ষা দিয়েছে। আল্লাহর সাথে শরীক করো না, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, শরীক করো না, গোলাম করো না। এটা আল্লাহর কাছে এতই পছন্দ যে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ তার নাম উচ্চারণ করবে, কোরআনের মধ্যে লিখে দিয়েছে, শুধু দ্বীন শিখাইছে। তো আপনারা দামি হতে পারবেন যে ছেলেদেরকে যদি দ্বীন শিখান খালেস নিয়তে, শুধুমাত্র এই নিয়ত থাকার কারণে দ্বীন শিখানোর জন্য, গুনাহ থেকে সন্তানদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করেন, আপনারাও কি সেই লোকমান হাকিমের মতো দামি হয়ে যাবেন। এই জন্য আমাদের চিন্তা করবো যে আমাদের ছেলেরা যেন কখনোই গুনার দিকে না যায়। কখনো যদি আমার চোখে ধরা পড়ে যে ছেলে গুনাহ করতেছে, মা বাবা যারা আছে না, আমরা গুনাহ থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবো, শাসন করবো। তো আমরা এই এতটুকু শাসনের জন্য আমরা আমার কাছে দামি হয়ে যাবো। তো আমরা প্রথম শ্রেণীর বই সবার আগে দিব, প্রথম শ্রেণীর বই দিব। আর যারা বই দেওয়ার পরে অভিভাবক যিনি আছেন কাগজে চিকিৎসা করবেন, প্রথম শ্রেণীর বই আগে দিব, তারপরে নার্সারি, এরপরে দ্বিতীয় শ্রেণী। যেখানে আমাদের হেফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ ইয়াসিন সাহেব কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حامدا ومصليا ومسلما اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق قال الله تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال النبي صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একে তো মুসলমান বানিয়েছেন, মুসলমান বানানোর পরে আবার দুনিয়াতে সবচেয়ে দামি যে জিনিস সেটা হচ্ছে কোরআন, তাই না? এই কোরআনের শিক্ষা যেটা আছে এটা শিখার মতো একটা স্থানে আমাদেরকে আসার মতো তৌফিক দিয়েছে। এটা শুকরিয়ার বিষয় না? বিশেষ করে তো যেমন আমি একটা আয়াত তেলাওয়াত করছি, মানে দুইটা আয়াত। প্রথম আয়াতটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী নাযিল হয়েছিল তখনও বলা হয়েছিল যে একটা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে আপনি পড়েন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তো যে স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করছেন এবং ওই স্রষ্টাই দুনিয়াতে চলার জন্য যে আদেশ নিষেধ এবং বিধান দিয়েছেন সেই বিধানগুলো শিক্ষা করার মতো সবচাইতে আহাম যে জায়গা সেটা হচ্ছে মাদ্রাসা, ঠিক না? আপনি দুনিয়াতে স্কুল কলেজ অন্যান্য জায়গায় কি কোরআনের শিক্ষাটা পাবেন না। মাদ্রাসায় যেভাবে পড়ায় ওইভাবে পাবেন না। এই জন্য আল্লাহ অন্য জায়গায় বলছে যারা কোরআন সম্পর্কে জানে অর্থাৎ দ্বীনে আলেম সম্পর্কে জানে এরা আর যারা জানে না তারা এক না। যেমন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, এখানে আপনি বলে দেন যারা এই ইলম সম্পর্কে জানে এবং যারা জানে না তারা কখনোই এক সমান না। কারণ এই ইলমটা হচ্ছে অনেক দামি একটা জিনিস। এই ইলম আসছে আল্লাহর কাছ থেকে, এটা নিয়ে আসছে হযরত জিবরিল আমিন। হুজুর একটা কথা বলছে যে গুনাহ মুক্ত যে থাকার জন্য আল্লাহ নিজে হচ্ছেন কি, আমরা সবসময় বলি না সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। এই কোরআন পাঠাইছেন যার মাধ্যমে তিনি হচ্ছেন জিবরিল আমিন, উনি পবিত্র। এবং যার কাছে নাযিল করছেন তিনি হচ্ছেন কি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মতো মানুষ কি পৃথিবীতে আছে? দুনিয়াতে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মানুষ যাকে বলা হয়েছে তিনি একজন পবিত্র মানুষ। তা আমরা এই পবিত্র জিনিস শিক্ষার জন্য মাদ্রাসাতে আসছি। এই জন্য আমাদের অন্তরগুলো সবসময় পবিত্র মানে রাখা চাই। তো বিশেষ করে যেহেতু ওরা ছোট মানুষ, ওরা ওই জিনিসগুলো বুঝবে না। আমরা যেহেতু দ্বীনের শিক্ষার জন্য আসছি, তা আমি আমাদের যত অভিভাবক আছে তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, এটা বছরের শুরু, এটা আপনারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করবেন মাদ্রাসায় যেন ছাত্ররা অনুপস্থিতি না থাকে। কারণ দেখেন একটা কাজ যদি লাগাতার করতে থাকে ছেলেদের অভ্যাসে পরিণত হয়। কিন্তু আজকে আসছে কালকে আসে নাই, এখন বছরের শুরু,
বিশেষ করে লেখার যে বিষয়গুলা, তারপরে পড়ানোর যে জিনিসগুলা, এগুলা যদি আজকে একদিন করলো, দুদিন করলো না, তাহলে দিন শেষে কি হবে? ছেলেদের ক্ষতি হবে। সবাই চায় কি ছেলেরা তাড়াতাড়ি শেষ করে অন্য জায়গায় যায়। এখন তো হচ্ছে নুরানি, পরে হেফসখানা, এরপরে আলেম হবে, কিন্তু যত দেরি করবে ততই কি ক্ষতি। এখন মনটা হচ্ছে কি, ওই যে বললাম না, পবিত্র ছোট মানুষ, কিন্তু দিন যত যায় গুনাহের পরিবেশে থাকে, গুনাহ বাড়তে থাকে, ঠিক না? আপনারা চেষ্টা করবেন ছেলেদেরকে যেন মাদ্রাসা কামাই না হয় আর কি, অনুপস্থিতি না থাকে। আর দ্বিতীয় হচ্ছে আমরা মাদ্রাসাতে যে ক্লাস